ভাইরা বন্ধুরা যুবক, এই জন্য আসুন মনোযোগ দিয়া শুনে। বহুত বড় আল্লাহর ওয়ালি ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর সকল মুসল্লিদেরকে জানিয়ে দিলেন, ও উপস্থিত মুসল্লি ভাইরা, আপনাদের কাছে আমি আজকে একটা কথা বলতে চাই। যে কথাটা হলো, আজকে আমরা যারা এশারের নামাজ পড়েছি মসজিদে আইসা, আমরা যারা এশারের নামাজ পড়েছি মসজিদে আইসা এশারের নামাজ পড়েছি, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। কে বলতেছেন? ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ওই জমানার সবচাইতে বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। বলতেছেন মুসল্লিদেরকে, আজকে যারা আমার সঙ্গে এশারের নামাজ আদায় করেছ, আমি তাদেরকে একটি কথা বলতে চাই। কি কথা বলতে চান হুজুর বলেন? বলে, আগামী আজকে যে এশারের নামাজ পড়েছি ফজরের আগ পর্যন্ত, মানে সামনে যে ফজরের নামাজের সময় আসবে, ফজরের নামাজটা যখন আমরা পড়তে আসব, আপনারা সবাই আসবেন। তবে আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো কি জানোনি? আমি আমার সাথে যারা আগামী ফজরের নামাজ পড়বেন, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত হুজুর? শর্তটা হলো কি জানোনি? ও আমার সম্মানিত মুসল্লি ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা এশারের নামাজ পড়েছেন, ফজরের নামাজে আসবেন। শর্ত হলো, আপনারা কাউকে এই কথাটা বলতে পারবেন না। যদি আপনারা বলেন, তাহলে আপনাদেরকে এই কথার বিপরীত হবে, জান্নাতে না যায় আপনাদেরকে জাহান্নামে পাঠানো হবে। এমন কথা যখন বললেন, তখন সবাই বলল, হুজুর তো বলছেন এশারের নামাজে আসছি, আমরা ফজরের নামাজে আসতাম, আর ফজরের নামাজ যদি পড়তে পারি ওসমান হারুনির পিছনে, তাহলে তো আমরা জান্নাতে যাব। হুজুর তো যে শর্ত লাগাইছেন কাউকে বলতে পারবো না। আমি তো ভাই বলতেছে ভাইকে বলতে পারবো না, ছেলে বলতেছে বাবাকে গিয়ে তো বলা যাবে না, বাবা বলতেছে ছেলেকে কি করে বলি? কারণ যদি বলি তাহলে তো হুজুর শর্ত লাগাইছেন আমি জাহান্নামে যাব না, তাহলে আমি কাউকে বলবো না। কেউ বলে না। ওইখানে কিন্তু মুসল্লিদের সাথে উপস্থিত ছিলেন একজন, তিনি হইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তখন তিনি ছোট্ট মানুষ, যুবক। সবাই এশারের নামাজ পড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে সবাই চলে গেল। বাড়িতে যাইয়া সবাই ঘুমায়, কিন্তু যারা এশারের নামাজ পড়েছেন তারা কেউ ঘুমায় না, তারা কেউ ঘুমায় না। বাবা ছেলের কাছে ঘুমায়, কিন্তু রাতের বেলা ঘুমায় না। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, প্রতিদিন আপনি এশারের পরে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে যান, আজকে ঘুমান না কেন? আপনার ভিতরে একটু অশান্তি অশান্তি মনে হচ্ছে। বাবা ছেলেকে বলে না বাবা, এমনিতেই তুমি ঘুমাও, তুমি ঘুমাও। বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, বন্ধু বন্ধুকে বলে না, বন্ধু বন্ধুকে বলে না। বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু তুমি তো প্রতিদিন আমার পাশে ঘুমাও, আজকে কেন ঘুমাও না? একবার ঘরে যাও, আবার তুমি বাহিরে যাও। ও বন্ধু তুমি কেন ঘুমাও না? বন্ধু বন্ধুকে জবাব দেয়, বন্ধু আমার সমস্যা আছে ব্যক্তিগত, তুমি ঘুমাও। বন্ধু বন্ধুকে বলে না। ও ভানিয়া চুঙের যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালে আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন গুরুত্বপূর্ণ ঘটনা। গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে আজকের এই মাহফিল থেকে, আজকের এই কথাগুলো হতে পারে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন গো, একমাত্র আল্লাহকে খুশি করে আমলের নিয়তে শুনেন। ভাইয়ের কাছে ভাই ঘুমায়। ভাই বলে, ভাইয়া তুমি প্রতিদিন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও,
আজকে কেন তুমি ঘুমাও না? বলে ভাই আমার সমস্যা আছে তুমি জানো না, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। বাবা ছেলেকে বলে না, ছেলেও বাবাকে ঘটনা খুলে বলে না, কারণ ওসমান হারুনের নিষেধ। যদি বলে তাহলে যেতে হবে জাহান্নামে, আর যদি না বলে সে নিজেই যায় তাহলে সে যাবে জান্নাতে। এমন ঘটনা কেউ কাউকে বলে না, সবাই যার যার মতো করে রাত্রে কাটাইতেছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন তিনি ছোট্ট বালক, যুবক মানুষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায় নাই। এই কথা শোনার পর নিজের এলাকার ভিতরে যারা ছিল সবার ঘরে ঘরে যাইয়া দাওয়াত পৌঁছাইয়া দেয়। ও ভাই, ও চাচা, ও বন্ধু, ও বড় ভাই, ছোট ভাই, মনোযোগ দিয়া শোনো। বলি কি শুনবো? বলি কথাটা হলো, আমি আজকে এশারের নামাজ পড়েছি মসজিদে। যখন আমি এশারের নামাজ মসজিদে পড়িব, তখন নামাজের শেষে এই যমুনার সবচাইতে বড় একজন আল্লাহর ওলি, নাম যার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, উনি ঘোষণা দিয়েছেন ওনার পিছনে যারা আজকের ফজরের নামাজ পড়বে তাদেরকে নিয়ে তিনি জান্নাতে যাবেন, তাদেরকে নিয়ে তিনি জান্নাতে যাবেন। এত তুমি মিস কইরো না। আজকে যে ফজরের নামাজটা আসতেছে আমি তোমাকে দাওয়াত দিয়ে গেলাম, তুমি মিস কইরো না। তুমি যাইয়া আজকের ফজরের নামাজটা পড়ো। যদি তুমি ফজরের নামাজটা পড়ো তুমি জান্নাতে যাইতে পারবা আল্লাহর ওলি উসমান হারুনির সঙ্গে। এভাবে যখন খাজা মঈনুদ্দিন চিশতি উনার নিজের এলাকার ভিতরে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করলেন, সারা রাত্রে যায়, ঘুমায় না। নিজের এলাকায় দাওয়াত দিলেন সারা রাত্রে। এই রাত্রের ভিতরে ফজরের আজানের আগে উনি নিজের এলাকা দাওয়াত শেষ করে পাশের এলাকায় যতটুকু সম্ভব হয়েছে দাওয়াতটা পৌঁছাইছেন। সবাইকে বলছেন, ও ভাই, ও যুবক, ও চাচা, সবাইকে দাওয়াত দাও, একজন একজনকে পৌঁছায়া দাও দাওয়াতটা। আজকের ফজরের নামাজ যিনি পড়বেন উসমান হারুনির সঙ্গে সেই জান্নাতে চলে যাবে। ফজরের নামাজের সময় হলো, আজান হলো, নামাজের সময় হলো, সবাই নামাজে চলে আসলো। যারা এশারের নামাজে এসেছিল সবাই মসজিদের ভিতরে চলে আসছে, কিন্তু দেখা যায় পিছনের দিক দিয়ে মানুষের জায়গা হয় না। মসজিদের ভিতর ভরে গেছে মানুষের, মুসল্লির উপস্থিতি মসজিদের ভিতর ভরে গেছে, বারিন্দা ভরে গেছে। এরপরে যে উঠান আছে, আমাদের দেশের বাসায় বলা হয় উঠানটাও ভরে গেছে। এরপরে রোড ভরে গেছে, তিরপাল ঝাড়ুজির বাড়ি থেকে নিয়ে গেছে সাথে করে, যায় নামাজ সাথে করে নিয়ে যায়। দেখা যায় নামাজে এশারের নামাজের সময় যে পরিমাণ লোক ছিল, এশারের নামাজের সময় যে পরিমাণ লোক ছিল এর চাইতে 1000 গুণ মানুষের উপস্থিতি হয়ে গেছে ফজরের নামাজে। সুবহানাল্লাহ। জুড়ে ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন। ও বৃদ্ধ বাবাজি, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর ওলি উসমান হারুনি নামাজ শেষ করে নিম্বরে বসে গেলেন। ডাকলেন, কে আছো, কোথায় আছো তোমরা? শুনো আমার কথাটা, মনোযোগ দিয়ে শোনো সবাই। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গত ফজরের নামাজের আগে যে এশারের নামাজ ছিল, ওই নামাজে কে কে ছিলেন এবার হাত উঠায় দেখান। মসজিদের ভিতরে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মুসল্লি তারা হাত উঠাইলেন যে আমরা ছিলাম।
তোমরা হাত উঠাইছো ভালো কথা, তবে আমি জানতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौन का मुख्तार खुदा तुमको बनाया, कौन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आतू में समा जाए मदीना, या रब मेरे आतू में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ए जिक्र खुदा दिल में सजा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फजल इलाही, हर वक्त दर क़ल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, मुर्शिद की नजर गज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल छोड़ दिया सबका खुदा से, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী বাইতুস সালাম তাহফিজুল কুরআন মাদ্রাসা ৩ নং রাজবাড়ী বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে বার্ষিকী ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের খেদমতে হাজির হয়ে অল্প আলোচনা শেষ করে নিব। আমি আপনাদের সামনে একটি কথাই তুলে ধরতে চাই। আমি আপনাদের সামনে যে কালামুল্লাহ শরীফের আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখানে হাফিজি মাদ্রাসা আছে, এই হাফিজি মাদ্রাসার রহমত বরকত এই এলাকায় ছড়িয়ে পড়বে। এই হাফিজি মাদ্রাসার কারণে এই
এলাকার মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, কয়বরবাসী হয়ে গেছেন, তারা এই সবটুকু পাবেন। যারা দিচ্ছেন তাদের আত্মীয়স্বজন পাবেন, এই এলাকার সবাই পাবেন। তো আমরা শুধু নিজের চিন্তা করলে হবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবার পরিজনদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই জন্য আসুন মনোযোগ দিয়ে শুনি। বহুত বড় আল্লাহর ওয়ালি ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর সকল মুসল্লিদেরকে জানিয়ে দিলেন, ও উপস্থিত মুসল্লি ভাইরা, আপনাদের কাছে আমি আজকে একটা কথা বলতে চাই। যে কথাটা হলো, আজকে আমরা যারা এশারের নামাজ পড়েছি মসজিদে আইসা, আমরা যারা এশারের নামাজ পড়েছি মসজিদে আইসা এশারের নামাজ পড়েছি, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। কে বলতেছেন? ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ওই জমানার সব চাইতে বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। বলতেছেন মুসল্লিদেরকে, আজকে যারা আমার সঙ্গে এশারের নামাজ আদায় করেছ, আমি তাদেরকে একটি কথা বলতে চাই। কি কথা বলতে চান হুজুর বলেন? বলে আজকে যে এশারের নামাজ পড়েছি ফজরের আগ পর্যন্ত, মানে সামনে যে ফজরের নামাজের সময় আসবে, ফজরের নামাজটা যখন আমরা পড়তে আসব, আপনারা সবাই আসবেন। তবে আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো কি জানোনি? আমার সাথে যারা আগামী ফজরের নামাজ পড়বেন, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত হুজুর? শর্তটা হলো কি জানোনি? ও আমার সম্মানিত মুসল্লি ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা এশারের নামাজ পড়েছেন, ফজরের নামাজে আসবেন। শর্ত হলো আপনারা কাউকে এই কথাটা বলতে পারবেন না। যদি আপনারা বলেন, তাহলে আপনাদেরকে এই কথার বিপরীত হবে, জান্নাতে না যায় আপনাদেরকে জাহান্নামে পাঠানো হবে। এমন কথা যখন বললেন, তখন সবাই বলল, হুজুর তো বলছেন এশারের নামাজে আসছি, আমরা ফজরের নামাজে আসতাম, আর ফজরের নামাজ যদি পড়তে পারি ওসমান হারুনির পিছনে, তাহলে তো আমরা জান্নাতে যাব। হুজুর তো যে শর্ত লাগাইছেন কাউকে বলতে পারবো না। আমি তো ভাই বলতেছে ভাইকে বলতে পারবো না, ছেলে বলতেছে বাবাকে গিয়ে তো বলা যাবে না, বাবা বলতেছে ছেলেকে কি করে বলি? কারণ যদি বলি তাহলে তো হুজুর শর্ত লাগাইছেন আমি জাহান্নামে যাব না, তাহলে আমি কাউকে বলবো না। কেউ বলে না। ওইখানে কিন্তু মুসল্লিদের সাথে উপস্থিত ছিলেন একজন, তিনি হইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তখন তিনি ছোট্ট মানুষ, যুবক। সবাই এশারের নামাজ পড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে সবাই চলে গেল। বাড়িতে যাইয়া সবাই ঘুমায়, কিন্তু যারা এশারের নামাজ পড়েছেন তারা কেউ ঘুমায় না। বাবা ছেলের কাছে ঘুমায়, কিন্তু রাতের বেলা ঘুমায় না। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, প্রতিদিন আপনি এশারের পরে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে যান, আজকে ঘুমান না কেন? আপনার ভিতরে একটু অশান্তি মনে হচ্ছে। বাবা ছেলেকে বলে না বাবা, এমনিতেই তুমি ঘুমাও। বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, বন্ধু বন্ধুকে বলে না। বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু তুমি তো প্রতিদিন আমার পাশে ঘুমাও, আজকে কেন ঘুমাও না? একবার ঘরে যাও, আবার তুমি বাহিরে যাও। ও বন্ধু, তুমি কেন ঘুমাও না? বন্ধু বন্ধুকে জবাব দেয়, বন্ধু আমার সমস্যা আছে ব্যক্তিগত, তুমি ঘুমাও। বন্ধু বন্ধুকে বলে না। ও ভানিয়া চুঙের যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন গুরুত্বপূর্ণ ঘটনা।
হতে পারে আজকের এই মাহফিল থেকে আজকের এই কথাগুলো হতে পারে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন গো, একমাত্র আল্লাহকে খুশি করে আমলের নিয়তে শুনেন। ভাইয়ের কাছে ভাই ঘুমায়, ভাই বলে ভাইয়া তুমি প্রতিদিন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও, আজকে কেন তুমি ঘুমাও না? বলে ভাই আমার সমস্যা আছে, তুমি জানো না, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। বাবা ছেলেকে বলে না, ছেলেও বাবাকে ঘটনা খুলে বলে না, কারণ ওসমান হারুনের নিষেধ। যদি বলে তাহলে যেতে হবে জাহান্নামে, আর যদি না বলে সে নিজেই যায় তাহলে সে যাবে জান্নাতে। এমন ঘটনা কেউ কাউকে বলে না, সবাই যার যার মতো করে রাত্রে কাটাইতেছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন তিনি ছোট্ট বালক, যুবক মানুষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায় নাই, ঘুমায় নাই, ঘুমায় নাই। এই কথা শোনার পর নিজের এলাকার ভিতরে যারা ছিল সবার ঘরে ঘরে যাইয়া দাওয়াত পৌঁছাইয়া দেয়। ও ভাই, ও চাচা, ও বন্ধু, ও বড় ভাই, ছোট ভাই, মনোযোগ দিয়া শুন। বলি কি শুনবো? বলি কথাটা হলো আমি আজকে এশারের নামাজ পড়েছি মসজিদে। যখন আমি এশারের নামাজ মসজিদে পড়িব তখন নামাজের শেষে এই যমুনার সবচাইতে বড় একজন আল্লাহর ওলি, নাম যার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, উনি ঘোষণা দিয়েছেন ওনার পিছনে যারা আজকের ফজরের নামাজ পড়বে তাদেরকে নিয়ে তিনি জান্নাতে যাবেন, তাদেরকে নিয়ে তিনি জান্নাতে যাবেন। এত তুমি মিস কইরো না। আজকে যে ফজরের নামাজটা আসতেছে আমি তোমাকে দাওয়াত দিয়ে গেলাম, তুমি মিস কইরো না। তুমি যাইয়া আজকের ফজরের নামাজটা পড়ো। যদি তুমি ফজরের নামাজটা পড়ো তুমি জান্নাতে যাইতে পারবা আল্লাহর ওলি উসমান হারুনির সঙ্গে। এভাবে যখন খাজা মঈনুদ্দিন চিশতি উনার নিজের এলাকার ভিতরে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করলেন, সারা রাত্রে যায়, ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। নিজের এলাকায় দাওয়াত দিলেন সারা রাত্রে। এই রাত্রের ভিতরে ফজরের আজানের আগে আগে উনি নিজের এলাকা দাওয়াত শেষ করে পাশের এলাকায় যতটুকু সম্ভব হয়েছে দাওয়াতটা পৌঁছাইছেন। সবাইকে বলছেন, ও ভাই, ও যুবক, ও চাচা, সবাইকে দাওয়াত দাও, একজন একজনকে পৌঁছায়া দাও দাওয়াতটা। আজকের ফজরের নামাজ যিনি পড়বেন উসমান হারুনির সঙ্গে সেই জান্নাতে চলে যাবে। ফজরের নামাজের সময় হলো, আজান হলো, নামাজের সময় হলো, সবাই নামাজে চলে আসলো। যারা এশারের নামাজে এসেছিল সবাই মসজিদের ভিতরে চলে আসছে, কিন্তু দেখা যায় পিছনের দিক দিয়ে মানুষের জায়গা হয় না, জায়গা হয় না। মসজিদের ভিতর ভরে গেছে মানুষের, মুসল্লির উপস্থিতি মসজিদের ভিতর ভরে গেছে, বারিন্দা ভরে গেছে। এরপরে যে উঠান আছে, আমাদের দেশের বাসায় বলা হয় উঠান, উঠানটাও ভরে গেছে। এরপরে রোড ভরে গেছে, তিরপাল ঝাড়ুদের বাড়ি থেকে নিয়ে গেছে সাথে সাথে করে, যায় নামাজ সাথে করে নিয়ে যায়। দেখা যায় নামাজে এশারের নামাজের সময় যে পরিমাণ লোক ছিল, এশারের নামাজের সময় যে পরিমাণ লোক ছিল এর চাইতে 1000 গুণ মানুষের উপস্থিতি হয়ে গেছে ফজরের নামাজে। সুবহানাল্লাহ। জুড়ে ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন। ও বৃদ্ধ বাবাজি, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর ওলি উসমান হারুনি নামাজ শেষ করে মিম্বরে বসে গেলেন। ডাকলেন,
কে আছো, কোথায় আছো তোমরা? শোনো আমার কথাটা, মনোযোগ দিয়ে শোনো সবাই। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গত ফজরের নামাজের আগে যে এশারের নামাজ ছিল, ওই নামাজে কে কে ছিলেন? এবার হাত উঠায় দেখান। মসজিদের ভিতরে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মুসল্লি, তারা হাত উঠাইলেন যে আমরা ছিলাম। তোমরা হাত উঠাইছো ভালো কথা, তবে আমি জানতে চাই কয়েকজন মানুষ আসতে পারে, কিন্তু এত মানুষ হবে আমি ভাবতেও পারি নাই। তোমাদেরকে বলেছিলাম তোমরা এই ঘটনা বাড়িতে যাইয়া কাউকে বলবা না, ভাই ভাইকে বলবা না, ছেলে বাবাকে বলবা না গো, বাবা ছেলেকে বলবা না, কেউ কেউকে বলতে পারবা না। এত সব মানুষের সমাগম, এত সব মানুষের উপস্থিতি, এত সব মুসল্লির উপস্থিতি, আপনাদের এখান থেকে কেউ না কেউ এই কথাটা দাওয়াত দিয়েছে। কে দিয়েছেন? হাত উঠায় দেখান। সবাই হাত উঠায়। হুজুর আমি বলি নাই, আমি বলি নাই, আমি বলি নাই, আমি বলি নাই। সবাই হাত উঠায় বলে আমি বলি নাই, কিন্তু একজন হাত উঠায় না, একজন হাত উঠায় না। নিচের দিকে করলাম, মাথা নিচু করে বসে আছেন, হাত উঠায় না। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়ে বলেন, বাবা তুমি কে? হাত উঠাও না কেন? তোমার চেহারায় বোঝা যায় তুমি এশারের নামাজে ছিলা, কিন্তু তুমি হাত উঠাইতেছো না, ব্যাপারটা কি বলো। তুমি দাঁড়াও। উনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, হুজুর এত সব মুসল্লিদের উপস্থিতি গো হুজুর, সত্যি কথা বলি আমি সারা রাত ঘুমাই নাই, আমি সারা রাত্র ওই এলাকার মানুষকে দাওয়াত দিয়েছি। আল্লাহর ওলি উসমান হারুনি জিজ্ঞাসা করলেন, যুবক, হে যুবক তুমি কেন সারা রাত সবাইকে দাওয়াত দিলা রে? যুবক আমি তো বলেছিলাম যে দাওয়াত দিবা, যেই মানুষকে বলবা তারে আমি জান্নাতে দিব না, তাকে আমি জাহান্নামে তাকে নিয়ে যাব, আর যারা বলবে না তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর আমি চিন্তা করে দেখলাম, আমি প্রতিদিন ফজরের আগে মসজিদে আসি, আমি যদি একা একা মসজিদে আসি তাহলে আমি একাই বাঁচলাম জাহান্নামের আগুন থেকে, আমার পরিবার পরিজন আমার এলাকার মানুষকে নিয়ে বাঁচতে পারলাম না। হুজুর আপনি যখন এমন একটা অফার দিলেন, আপনি যখন এমন একটা সুন্দর অফার দিলেন, এমন একটা সুসংবাদ দিলেন গো, আমি আর সইতে পারলাম না, আমি সিদ্ধান্ত নিয়েছি সঙ্গে সঙ্গেই, হুজুর আপনি যতই নিষেধ দেন আমি একা জাহান্নামে যাব, তবে আমি একা জ্বলবো জাহান্নামে, এত সব মানুষ তো আর জাহান্নামের আগুনে জ্বলবে না। হুজুর আমি রাতের বেলা ঘুমাই নাই, আমি রাতের বেলা ঘুমাই নাই গো, আমি আমার এলাকার সবাইকে দাওয়াতটা পৌঁছাইছি ঘরে ঘরে, আমি সারা রাত্র না ঘুমাইয়া আমি আমার এলাকায় দাওয়াত শেষ করে আমি পাশের এলাকায় যতটুকু সম্ভব হয়েছে আমি দাওয়াত পৌঁছাইছি। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে যদি শাস্তি দেন আমি শাস্তি নেব। আল্লাহর ওলি উসমান হারুনি ওই যুবককে বললাম তো, যুবককে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে উসমান হারুনি ডাক দিলেন, বাবা তোমাকে শাস্তি দিব না, তোমাকে কিছু বলবো না, আমি এমন একটা মানুষ আমি খুঁজতেছিলাম, আসো তোমার স্থানটা হবে আমার বুকে। জড়িয়ে ধরলেন উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে জড়িয়ে ধরলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন উসমান হারুনি, উস্তাদ। জড়িয়ে ধরলেন, বাবা আমি এমন একজন মানুষই খুঁজতেছি কিন্তু পাই না,
বয়স হয়ে গেছে, কোন দিন জানি চলে যাব, গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই রে বাবা, চলে যাব। আমাকে আল্লাহ একটা মারিফতি এলিমের একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি এই মারিফতিটা তোমার কাছে আমি দিয়ে যেতে চাই। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এই দায়িত্বটা দেওয়ার জন্য এরকম একজন লোক খুঁজছিলেন। সবাইকে বললেন, এ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম মনোযোগ দিয়ে শুনেন, আপনি ভাবছিলেন কি আপনি একা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন? কাউকে বাঁচতে, শুধু আপনি একাই বাঁচবেন, একাই আপনি জাহান্নামে যাইবেন। আমি ওসমান হারুনি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমি নিজেও জানি না। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কেউ না, আমি শুধু একটা পরীক্ষা করেছিলাম এই জমানায় কেউ আমি পাই কিনা পাই না। আমার কাছে যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা বুঝিয়া দেওয়ার জন্য আমি একজন খুঁজতেছিলাম। এ ভাইরা, বন্ধুরা, যুবক, মনোযোগ দিয়ে শুনেন। আপনি নামাজে আসলেন, পাশের ঘরের ভাই নামাজ পড়েন, আপনি তাকে দাওয়াত দিলেন না, তাকে সাথে করে নিয়ে যান না, এটা কিন্তু ঠিক হলো না। এর জন্য আপনি দায়ী হবেন। আপনি রোজা রাখেন, অন্য কেউ বলেন রোজার কথা, আপনি নামাজ পড়েন, অন্যকে দাওয়াত দেন নামাজের কথা, আপনি আমল করেন, আপনি দাওয়াত দেন অন্যজনের কথা। আপনি প্রতি বৃহস্পতিবার মার্কাজ মসজিদে যাইয়া শরীক হন, মার্কাজ মসজিদে জুড়ে যান, পাশের বাড়ির বন্ধুকে, পাশের বাড়ির ভাইকে সাথে করে নিয়ে যান, বলে ভাই আয় আমার সঙ্গে, আমি যাই। আমরা যদি খেয়াল করতে হয় তাহলে কার মতো হতে হবে? খাজা মঈনুদ্দিন চিশতির মতো হতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি যেভাবে ভাবতেন যে একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, এলাকার সবাইকে নিয়ে যতটুকু সম্ভব হয় সবাইকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় ছাড়া তুমি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো তাহলে তুমি পারবা না। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছো তাকওয়া অবলম্বন করো, যারা ঈমান এনেছো তাকওয়া অবলম্বন করো গো, যারা ঈমান এনেছো তাকওয়া অবলম্বন করো। আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামানায়, আল্লাহর পয়গম্বর মুসা নবীর জামানায় আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ দয়ার মালিক, আমার একটা প্রশ্ন গো আল্লাহ, আমার একটা প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে কিভাবে ভয় করবেন, তাকওয়া কিভাবে অবলম্বন করবেন। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে একা বাঁচতে হবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আল্লাহর আযাব, আল্লাহর গজব বড় কঠিন। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমাদের বানিয়াচুঙ্গির ভাষায় বলে আল্লাহকে ডরাই দিব। কি হই দিব? ডরাই দিব, বুঝছেন? আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন মুসা? বলি প্রশ্নটা হলো, আল্লাহ গো, এই জমানায় সবচাইতে তোমার নাফরমান বান্দাটাকে, সবচাইতে গুনাহগার বান্দাটাকে আমি তারে দেখতে চাই।
আল্লাহ তুমি আমারে দেখাও এই জমানার সব চাইতে বড় গুনাহগার নাফরমান বান্দা ডাকে। আল্লাহ বলেন মুসা সত্যি কি তুমি দেখতে চাও এই জমানার সব চাইতে গুনাহগার সব চাইতে বড় নাফরমানরে দেখতে চাও? বলি হ্যাঁ আমি দেখতে চাই। তুমি যদি দেখতে চাও তোমার বাড়ির সামনে দেখো 3 রাস্তার মোড় আছে গো, ওইখানে তুমি যাইয়া দাঁড়াও, দেখবা তুমি দেখতে পাইবা আমার সবচেয়ে বড় নাফরমান গুনাহগার বান্দাটারে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর আদেশে 3 রাস্তার মোড়ে চলে গেলেন। গিয়া যখন দাঁড়াইলেন গো, দাঁড়ানোর পর দেখতে পাইলেন একজন যুবক হেঁটে হেঁটে আসতেছে। ওই যুবকের কুলে 5 থেকে 6 বছরের একটা বাচ্চা ছিল, সাথে সাথে হেঁটে হেঁটে যায়। আর একটা বাচ্চা হলো 2 বছরের কুলে, 2টা বাচ্চাকে নিয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী তার সাথে কোনো কথা বললেন না, কথা না বলে চলে আসলেন। কামরায় চলে আইসা তিনি ভাবতেছেন এই জমানার সবচেয়ে বড় নাফরমানরে দেখলাম, আমি মালিকের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আল্লাহ আমার জানবার মনে চায় এই জমানার সবচাইতে মনোনীত বান্দাটাকে তোমার? আল্লাহওয়ালা বান্দা সবচাইতে মনোনীত বান্দাটাকে আমারে তুমি দেখাও। আল্লাহ বলেন মুসা তুমি দেখতে চাও আমার মনোনীত বান্দাটাকে? তাহলে তুমি যাও, সকালবেলা যেই জায়গায় গিয়েছিলাই ওই জায়গায় তুমি আবার বিকালবেলা যাও গো, তুমি দেখতে পাইবা। বিকালবেলা তুমি যাও, ওইখানে গেলে দেখতে পাইবা সবচাইতে আমার প্রিয় বান্দাটাকে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বিকালবেলা চলে গেলেন ওই জায়গায়। ওইখানে গিয়া যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর উপর দেখতে পাইলেন কেউ নাই, কেউ নাই। যেই লোকটা সকালবেলা দেখছিলেন সবচাইতে আল্লাহর নাফরমান, সবচাইতে আল্লাহর বড় গুনাহগার বান্দা, ওই ব্যক্তিটাই একা একা যাইতেছে 2টা বাচ্চা নিয়ে, আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, দয়ার মালিক এ কেমন ঘটনা আমার জানতে মনে চায়। আল্লাহ বলেন কি মুসা, সমস্যা হইতেছে বুঝতে, সমস্যা হইতেছে বুঝতে। সকালবেলা যে লোকটারে দেখছো সবচেয়ে আমার নাফরমান, আমার গুনাহগার, এই লোকটারে বিকালবেলা দেখছো তুমি আমার সবচেয়ে মনোনীত বান্দা, এই কারণে তোমার মিলতেছে না, তাই তো? বলো কি বলতে চাও? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ এই জমানার সবচেয়ে বড় নাফরমান যারে তুমি দেখাইছো সকালবেলা, বিকালবেলা সে কেমন করে তোমার মনোনীত আল্লাহওয়ালা বান্দা হয়? আমার জানবার মনে চায়, আল্লাহ আমাকে জানায়া দেয় ওই লোকটা কেমন করে আপনার মনোনীত বান্দা হইল। আল্লাহ বলেন মুসা তুমি যদি জানতে চাও তাহলে শোনো। সকালবেলা লোকটা যখন যায়, ওই লোক গুনাহগার, সে নিজেও জানে। আমরা যারা গুনাহ করি আমরা মনে মনে জানি কি না জানি না বাবাজিরা? জানিনি? জানি, আল্লাহ জানেন। ভাইরা বন্ধুরা, যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ বলেন মুসা ওই লোকটা যখন সকালবেলা দেখছিলা তুমি যায়, ওই লোকটা যাইতে যাইতে অনেক দূর যাই একটা পাহাড় পাইছিল সামনে। ওই পাহাড়ের উপরে যখন উঠলো, তার সাথে যে ছেলেরা ছিল 2টা ছেলে, 5-6 বছরের ছেলে হইলে বেশি বেশি কথা জিগায়, দেখবেন তো বেশি বেশি কথা বলে না, আব্বা এটা কি, এটা কি, এটা কি, জিগায় নি, জিজ্ঞেস করি। 5-6 বছরের যে ছেলেটা, ওই ছেলেটা বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা এত বড় পাহাড়ের উপরে আমরা নিয়ে আইছো, এর চাইতে বড় আরো কিছু আসেনি আব্বা? বাবা বলে ছেলেকে, বাবা এর চাইতে বড় আছে। বলি কি আছে? সাগর আছে, মহাসাগর আছে, এর চাইতে বড়? আব্বা সাগর আছে, মহাসাগর আছে, বুঝলাম, এর চাইতে আরো বড় কিছু আসেনি। বাবা ছেলেকে ডাক দে, বলে বাবা
এর চাইতে বড় আছে কি আছে? এর চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। তোমার বাবা আমি এত গুনাহ করেছি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ তার গুনাহ মাফ করে নাই, শুধু মাফ করে নাই, এই জমানার ওলিদের একটা লিস্টি আছে আমার কাছে, ওলিদের একটা লিস্টি আছে গো। ওই লিস্টির প্রথম নামটা হলো ওই ব্যক্তি। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। এই কারণে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে বাবাজিরা, আল্লাহকে ভয় করতে হবে, দিল থেকে করতে হবে। যেভাবে করলে আল্লাহ খুশি হন, যেইভাবে বললে আল্লাহ খুশি হন, সেইভাবে আল্লাহকে খুশি করতে হবে। এখানে হাফিজি মাদ্রাসা আছে, এই হাফিজি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত 24 ঘন্টা হয়, 24 ঘন্টা হয়। আশপাশে অনেক কবর আছে, অনেক মানুষ এখানে কবরে আছেন, অনেক মানুষ। তারা এখানে কয়বর থেকে কি পান? সওয়াব এখান থেকে পাইতেছেন। কোরআনের হাফেজের কত মূল্যায়ন! আমার আগে যে অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন মাওলানা নুরুল ইসলাম, বন্ধুবর মাওলানা নুরুল ইসলাম সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন কোরআনের হাফেজদের নিয়ে। ইচ্ছা করলেই কেউ কোরআনের হাফেজ হতে পারবে না। আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতেছেন, এমনিতেই বানাইতেছেন না, আল্লাহ তারা পছন্দ করছে, এই জন্য সে এখানে আসছে। আল্লাহ যারা পছন্দ করে না সে এখানে আসতে পারবে না। আল্লাহ যারা পছন্দ করে না সে আলেম হতে পারবে না। আল্লাহ যদি কাউকে পছন্দ করে তাহলে হে যে কোনো জায়গায় গিয়া লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাও, আল্লাহ তারে যেখানে পছন্দ করে রেখেছিলেন ঠিক ওই জায়গায় একদিন না একদিন আনবেন। এই কারণে মানুষ কোন সময় পরিবর্তন হয় বলা যায় না, কোন সময় কার ভিতরে তাকওয়া চলে আসে বলা যায় না। এই জন্য আমরা সব সময় মরণের কথা চিন্তা করব যে আমার আগে আমার ভাই চলে গেছে, আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সবাই একদিন চলে যাব। আসুন আমরা সকলে মিলে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তওবা করি। নীরব জায়গায় বসে, মসজিদে বসে, যে কোনো জায়গায় বসে আল্লাহকে ডাকেন, অন্তর থেকে ডাক দেন, আল্লাহ শুনবেন। পৃথিবীর কেউ না শুনলেও আল্লাহ শুনবেন। ক্ষমা করার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ। তো আমরা এতক্ষণ যে আলোচনা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে অহংকার মুক্ত জীবন দান করেন, আর আপনাদেরকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। অনিচ্ছাকৃত যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন ক্ষমা করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।